গরম শুরু হচ্ছে হাস্যকৌতুক বাজার গরম। হ্যালো হ্যালো তা নয়, ছেলেটা তো আমার ছেলে, তাই না? মা যেমন তোর ছেলে তো তেমন হবে। তাই বলি, বুড়ো যে কোথায় গেল কি জানি, আজকে আসুক। ওরই একদিন কি আমার একদিন। কি ব্যাপার? আমি মাঠ থেকে বাড়ি ফিরে আসছি আর বাড়িতে এত চিৎকার হচ্ছে কেন? বলি ও গিন্নি, বলি কোথায় আছে? হলুদ জব্দ হয় সিলে, আর ওই বুড়োকে জব্দ করব এক দিন। বুঝেছো? কি ব্যাপার? আমাকে চা করে হাসি মুখে মাঠে বিদায় দিল আর বাড়ি ঢুকছে তো চিৎকার কেন? বলে ও গিন্নি। বলি কে গো? কেন গলা বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। আরে আমি তোমার স্বামী। ও, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছে? কে এসেছে বলো তো? আরে সেই পাড়ায় পাড়ায় সে গোশ বিক্রি করে বেড়ায় না, ওই শালা এসেছে। বলি দাদা, বলো। আজকে গোশ নেবো না, যা, এখন রোজার মাস চলছে। আমি কি বাড়ি ভুল করলাম নাকি? কেন? আমি নিজের বাড়ি ঢুকছি, আমাকে বলছে গোশ বালা, গোশ নেবো না। হ্যাঁ। বলছে আমি গোশ বালা নয়, তাহলে আমি তোমার শীতের গরম ধরা। ও তাই নাকি? সেই মনে হয় আমার বুড়ো ভাতারটা এসছে গো। বলি কই গো? বলছি দরজা খোলো। আমি দরজা খুলছি, তুমি ধরবে ভালো করে, শক্ত করে। একবার খুলে দেখ তোর কি হয়। তোমার তো সব শেষ, তোমার মাজা আর ওঠেই না, ওঠেই না। মাজা উঠবে না, এবার আমার কোমর উঠবে। কোমর উঠবে? খালি খুলে দেখ একবার কি হয়। খুলছি। এই কট 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 কট। এই অত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে কি? বলি কি হয়েছে তুমি জানো না? গায়ে হাত দিবে না। কেন হাত দেবো না? আমি এই পুরুষ। তো গায়ে হাত দিচ্ছি। আরে কি করে রে? বলি কি করবে বুড়ো? হ্যাঁ কি করবে? কি করবে? কি করবে? দেখবে কি করবে দেখবে। এই উল্টি চাপ। তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে? তোমার ছেলে বড় অন্যায় কাজ করছে। কি অন্যায়? যখন আমি আদর দিতে যাই হ্যাঁ। আর তুমি বাঁদর তৈরি করো, খালি আদর দিতে যে তুমি নিষেধ করো। তোমার ছেলে আজকে ওই পীর বাবার মাজারে হ্যাঁ। সে বাক্সয় টাকা ভরে না, হ্যাঁ, হ্যাঁ। সেই বাক্স নিয়ে পালিয়ে গেছিল। তাই হ্যাঁ। নাকি? আর কি করেছে? আর কি করেছে? হ্যাঁ। ওই খান্দির প্যান্ট ছেড়ে দিয়েছে। ও মা, এই খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছে, বড় আনন্দের কথা গো। চুপ করো, আনন্দের কথা। তাই আমাকে ক্লাবের লোকে ধরে নিয়ে গিয়ে হ্যাঁ। চরম অপমান করলো। তাই নাকি? কান ধরে আমাকে উঠবস করাইলো তোমাকে? এই মেলার কমিটিরা। এই গ্রামে এই মেলার কমিটি? হ্যাঁ। কে গো কে? একবার ডাকো তো দেখি। কয়জনের নাম করব? তাকে একবার প্রণাম করব। ডাক্তার বাবু। ডাক্তার বাবু? হ্যাঁ। তাকে একবার প্রণাম করব। কেন? বেশ করেছে, ভালো চুপ করেছে। কর। ছেলে কোথায়? কে? ছেলে কোথায়? শোনো, তুমি যে আমার ছেলেকে দোষ দিচ্ছ, মেয়েদের প্যান্ট ছিঁড়বে না, লোকে চুরি করবে না, ডাকাতি করবে না, প্রেম করবে না, তো করবেটা কি? এই হচ্ছে মা। ছেলেরা পেন ছিঁড়বে না, লোকে চুরি করবে না, মদ খাবে না, লোকের পাঁচির ডাঙ্গাবে না, কারো মশারি তুলবে না। তাহলে পুরুষ হয়ে করলো কি? বললো কি? হ্যাঁ। হ্যাঁ? পুরুষ পুরুষের মতন পুরুষের কাজ করেছে, বুঝেছো? বেটা ছেলে উঠবে তিরপল ঠেললে। শুনো, তোমার মতো মা যদি থাকে হ্যাঁ। তা প্রত্যেকটা ছেলেকে আর কোনো কর্ম করতে হবে না, জেলেই থাকবে। বলো না আমনি কথা। তাই ছেলে কোথায় গিয়েছে? ছেলে? হ্যাঁ ছেলেকে শাসন করবে তুমি? হ্যাঁ। তুমি? শাসন মানে
ছেলেকেও করব, তোমাকেও শাসন করব। তাই নাকি? হ্যাঁ বেশ, তাহলে তুমি ডাকো ছেলেকে, দেখি কেমন আছে। শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমার এই ব্যাগ থেকে টাকা চুরি করেছো 100, ছেলেকে দিয়েছো। ওই আনখা বিবির মাজারে মেলা হচ্ছে, ওই মেলায় সোনিয়া পাড়ার গান শুনতে গিয়েছে। তাই তাই শোনো গিন্নি, হ্যাঁ, এই ছেলে ছেলে করে তোমার তো আমার সঙ্গে 6 বছর মেল নাই। 6 বছর, ঠিক বলেছো। তোমাকে যখন আমি চেপে ধরতে যাই কোন ঘড়ি শুয়ে পড়ো। তাই গিন্নি, আমাদের বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই এই কটা দিন আর বাঁচবো, তাই আমাদের ঝগড়া করলে হবে না। না, তাই এই সুযোগের ছেলে যখন নাই একবার হয়ে যাক। হ্যাঁ, এই ছেলে ঘরেতে নেই, হয়ে যাক মানে বুঝতে কি হবে? পারছো না? কি? সেই বাসর ঘরে তুমি আমাকে গান শুনিয়েছিলে, হ্যাঁ। সেই গানটা হয়ে যাক। তুমি গান শুনবে? হ্যাঁ। ওরে আমার খেপা রে, ওরে আমার খেপি রে, আর ভিজে গেছি, আর যেতে যেতে তুমি আমি বড় সাথে, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া। ভিজে গেছি যেতে যেতে ভালোবাসার বড় সাথে, শরীর আনন্দ করে বধুয়া, শরীর আনন্দ করে বধুয়া, শরীর আনন্দ করে বধুয়া। আমি জানতাম আমার বয়স হয়ে গেছে বলে তুমি আমাকে ভালোবাসো না। কেবল চেপে ধরেছে, মাথায় বদাম করে চাটি দিল কে? তুমি। আমি? হ্যাঁ। তোমার না একটু লজ্জা শরম বলতে কিছু নেই? কেন? আজকে কতদিন বলেছি গো 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 কথা, একটু ঘরটা ছাইয়ে দাও, ছাইয়ে দাও। ঘরটা ছাইয়েছো, তোমার ঘর ছাড় মুরদ নেই, তাই উপর থেকে ইঁদুর পড়েছে মাথায়। ও ইন্দুর পড়েছে মাথায়? হ্যাঁ। আমি ভাবলাম তুমি আমাকে মেরেছো। চালিয়ে যাও। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবু মনে মেতে ওঠে মনে ভালোবেসে। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। মন তো জানে না কিছুতে মানে। ধরো। কোথায় গেলে গো আমার স্বামী? সর্বনাশ। ও আমার স্বামী। সর্বনাশ হয়ে গেছে। কেন? আমাকে টেনে হ্যাঁ ইন্দুরে গর্তই ভরে নিচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ ইঁদুরের গর্তই। হ্যাঁ, আমাকে বলছে এই শালো যখন কিছু করতে পারলাম না, শালোকে গর্তই ভরে কচকচ করে কেটে নেবো। তাই নাকি? হ্যাঁ। পারবে না, তোমার বউ আছে তো। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। মন তো জানে না কিছুতে মানে না, মন তো জানে না কিছুতে মানে না। তুমি আমি আছি কাছাকাছি, ভিজে গেছি যেতে যেতে ভালোবাসা বড় সাথে। মাল পেছো সেই ইন্দুরটা ইঁদুর আমার ধুতির ভিতরে ঢুকেছে, খলবল খলবল করে লড়ছিল। লড়ছিল। লাঠি লাও, মারবো? বন্দুক মারবো? লাও, বন্দুক। বন্দুক? হ্যাঁ। তাহলে এটা দিয়ে গুলি করে দিই। হ্যালো গুলি নয়। হ্যালো এই আহ, মারা! ইন্দুর গেল কোথায়? কেন? হেই, মেরেছি, ইঁদুরের মাথায় মেরেছি। শোনো গিন্নি, কি? ইন্দুর গেল কোথায়? জানি না গো। ইন্দুর ঢুকে খলবল খলবল করে লড়ছিল। তাই নাকি? আচ্ছা গিন্নি, হ্যাঁ তুমি যদি বাই চান্স বেরিয়ে দিতে, হ্যাঁ। তাহলে আমার কি অবস্থা হতো? আরে যা হবার তা হতো। কঠিন অবস্থা হতো। আর ভিজে গেছি, আর যেতে যেতে ভালোবাসা বড় সাথে, শরীর আনন্দ করে বধুয়া, শরীর আনন্দ করে বধুয়া। আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার
মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে গো? যে কোনোদিন বাঁচবো তোমাকে আর ছাড়বো না, না খেয়ে পড়ে থাকবো। তাই নাকি? মে- তুমি আর এই সোনিয়া পেটে ছেড়ে যেও না গো। এ মা যাবো না। মাগে মাগে, কি ব্যাপার? এ আবার কি ডাক গো? ও গিন্নি, কি গো? বুঝেছি আমাদের কালী পুজো গেল রাত্রেবেলায়, হ্যাঁ, হ্যাঁ। তাই সে বলছে আদা নেবো গো, বলে আদা নেবো না, মোর গ্রামের হাট থেকে নিয়ে এসছি। ভালো বুঝেছিস, তোকে মাঝে মধ্যে বাবা বলতে ইচ্ছা করে না, তোকে তাহই বলবো। এ মা দরজা খোল। ও কর্তা, মনে হচ্ছে সেই তোমার সে আমাদের খেপা এসেছে গো। গিন্নি, হ্যাঁ গো, তাহলে বলো আমার কি হবে? কি হবে মানে? এক কাজ করো, কি? আমাকে বস্তায় ভরে হ্যাঁ, কাটোয়ার এই এ স্টেশনে মালগাড়িতে ফেলে দাও, ফেলে দিয়ে কি করবো? আমি একবারে হাওড়া চলে যাব, হাওড়া যে ওখানে ভিক্ষা করে খাবো, ভিক্ষা করবে? আর মুখ দেখাবো না। মাকে! শোনো গিন্নি, হ্যাঁ, আমি রেগে যখন আগুন হয়েছি, রেগে যখন গরম হয়েছি, ছেলে এলেই আমি ছাড়বো না, মারবই মারবই। মারবই মারবই। হুক হুক পটাপট। এ মা বলি কে রে? মা খেপা, আয় বাবা ভেতরে আয়। কোন দিকে ওরা পায়খানার দরজায় কি করছিস? পায়খানার দরজায় কি করছিস? ভেতর দিকে আয়, রাস্তা দিয়ে আয়। রাস্তা দিয়ে যাবো না, কেন? খালি একবার আসুক। আমি জান্নাত দিয়ে যাবো। শালো, বাবা নাই তো? এ শোন, শালা, আমাকে শুধু মারে লয় রে। হ্যাঁ এ লয় গো মা। হ্যাঁ গো, এ মা কি? আমা মাগে এ গো মা, হ্যাঁ গো মা, মাগে আবার কি? মা গো। মারবো এই তুই কখন এসছিস? কে তুই কে এসেছে? তুই ওই আমি আসিনি তো। আসিনি, এ শোন শোন শোন, এসেছি ছেড়ে দাও, এসেছি। এ ছেড়ে দাও। এই চুপ চুপ। পালাচ্ছিস কেন? তুই মায়ের কাছে কোলে চেপে বাঁচবি? মারবে বাপের ছেলে তো মারবে লয় রে মা। এ বাবা নাম, বাবা নাম, মেলা দেখাবো। কেন রে? এই বলছি ফুচকা খাবি? ফুচকা খাবো না, বাদাম খাবি? বাদাম খাবো না, জিলাপি খাবি? জিলাপি? জিলাপি তো বাপকে রসগোল্লা? রসগোল্লা খাবো না। তাহলে কি খাবি? কি খাবি বল? আমি ওই তো খাবো। কোনটা? ওই সালফাস ট্যাবলেট খেয়ে মরবি। কোনটা বল? দুধু খাবো। এই ওঠ ওঠ, আজ আমি রেগে গরম, এই শোন, যাস আজ না। আমি রেগে গরম হয়ে গেছি। কি রে? মা 50 টাকা দে কি করবি? আর 5 হাত দড়ি দে, বাবার গলায় বাঁধবো, বুঝে ঘোষ পাড়ে নিয়ে যাবো। তুই কি করবি? বাবা বুঝে গরম দেখাচ্ছে। তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। আ? হ্যাঁ, তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। আগুন হয়ে গেছে? হ্যাঁ। আরো ভালো হবে, কি হবে? সামনে ইলেকশন আসছে, দিয়ে একবারে যাবো যে আনখাবিবির মেলা কথাম করে ফেলে দিব, ফতাম করে বাবা বাসতেই যাবে। চুপ, আমি রেগে গরম হয়ে গেছে, আমাকে শান্ত দেখে আমি ঘোষ পাড়া গিয়ে এই সামনে আয়। মায়ের কাছে লুকাচ্ছিস তুই, তোর মায়ের কাছে। এই দাঁড়াও দাঁড়াও, ছেলের কথা শোনো। অত ছেলেকে শাসন করলে হবে না, ছেলের কথা শুনতে কি হবে। আজ? লয় রে মা। হ্যাঁ। আজ তোকে মেরেই ফেলবো। লে মার। শোন, তুই মাজারের বাক্স টাকা চুরি করেছিস কেন? কে চুরি করেছে? তুই কে চুরি করেছে? তুই ভালো করিস। বলে তোমার ঝোড়া চুরি করে গেছে, ঝোড়া। হ্যাঁ, চুরি করবো না কেন? কেন? আমাকে বিড়ি খাতে টাকা দেয় না। চুপ। আর শোন, খান্দির প্যান্ট ছিঁড়েছিস কেন? খান্দির কে ছিড়িছে? তুই ছিঁড়েছিস বেশ করিছি। কেন? ও খান্দি সবাইকে দিবে, আমাকে দিবে না কেন? কে দেবে তোকে? ওই খান্দি ফজলুকে দিল, দুলালকে দিল, মিঠনকে দিল। আমি চাইতে গেলাম, আমাকে দিবে না বলছে। তারপরে লাস্টে বেলা বলছে তুই লিবি, তুই লিবি, আয় আয়। আমি গুটি গুটি পাই খেন্দি কাছে গেলাম। খেন্দি বুঝে খাবি তো আয়, দিয়ে আমাকে নিয়ে চলে গেলো আমবাগানে।
আম বাগানে। আম বাগানে গিয়ে আমি ভাবছি নামে এবার আমাকে দিবে, দিয়ে এবার আমাকে দিবে। দিবে। তারপর খেন্দি আম গাছে উঠে চলে যায়। আম গাছে আমি উঠেছে। নিচ থেকে বলি দে দে দে, তারপর ও দেয় না, তাই না। ও শুধু গাছে উঠেই যায়। আচ্ছা। আর আমি শুধু চেয়েই যাই। হ্যাঁ। তারপর যে খাবি, আমি বলছি হ্যাঁ খাবো। তারপর যে হা কর, আমি হা তোকে তোকে হা করতে বললো, হা করতে বললো। আর খান্দি আম গাছ উঠে আছে, আমি গাছের তলায় বসে হা করে তাকে থাকলাম। আম দিবে। আর কেন্দির গাডার হলো প্যান্টকে এইরকম করে নামিতে চচ্চর করে মুতি দিল। তোর মুখে শোন ছোড়া, তাইলে বলো ও কেন প্যান্ট ছিড়বে না? তোর মুখে রিপোর্ট কত দিয়ে খারাপ জানিস? বলো এই তোর রিপোর্ট অনেক খারাপ। আমি বাজার গেছিলাম, বুঝলে? বাজার থেকে বাড়ি আসছি, আমাকে স্বপন মাস্টার কি বললো জানিস? কি বললো? বলে তোমার ঝোড়া স্কুলে পড়াশোনা করে না, যদি পরীক্ষায় ফেল হয় তাহলে আমাকে দোষী করবে না। বলেছে, স্বপন মাস্টার স্বপন মাস্টার স্কুলে যায় না। চুপ, প্রত্যেকদিন দেখি মোটরসাইকেল স্কুলে যায়। সবাই দেখে আমি প্রতিদিন স্কুলে যাই। লয় গো, আমি প্রতি যাই দেখেছি আমাকে। আমি প্রতি রবিবারে স্কুলে চুপ, রবিবার দিন সরকার আইনে কোর্ট কাছারি স্কুল সমস্ত জিনিস বন্ধ থাকে। কাল রবিবার গেল, কাল বন্ধ ছিল, তাই রবিবার স্কুলে গেট লাগানো থাকে, স্কুলে যা কি করিস? ওরে খেপা, রবিবারে তালা মারা থাকে, সেই জন্যই তো আমার ভালো হয়। ওই স্কুলে গেটে তালা মারা থাকে, হ্যাঁ, আমি পাঁচিল টপকি যাই। পাঁচি টপিন স্কুল চলে যাস। দিয়ে। ওই যে স্কুলের জানালার শিখগুলো নাই, কে লিছে? কে ভেঙেছে? হাম। ওরে বাপরে, দেখেছো? এই হ্যাঁ, আমার সেই অঙ্গনারী দেখটা কে চুরি করেছে? ওই খিচুড়ানা ডেক্সিটা হ্যাঁ, কে নিয়েছে? কে নিয়েছে? হাম আর এই কলের মাথা, হাম। এরে সর্বনাশ করেছিস। যদি মাস্টার বুঝতে পারে থানায় গিয়ে তোর নামে কেস করবে। থানায় কেস আর নিবে না, কেন? আমার নামে ডায়েরি ভর্তি হয়ে গেছে। তুই যে অন্যায় করছিস, তোকে বিষ খেয়ে মরি দেয় ভালো রে। তুই মায়ের জন্য হচ্ছিস খারাপ। এই, একদম দোষ দেবে না, তোমার দোষ। আমার হ্যাঁ, শোনো, ছেলের জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক ঠাকুরতলা থেকে মাথা ঠুকেছি, আমাকে একটা ছেলে দাও। তোমার জন্য ছেলে হয়েছে নাকি? শোনো, হ্যাঁ, লয় না মা। ওই ছেলে জন্ম দিতে আমি হোটো ছিঁড়েছি। কত বড় হারামি দেখলাম। তোর মা একা কষ্ট করেনি। হোটো ছিঁড়েছি কেন জানিস? ওই পীর বাবার মাজারে গিয়ে আমি হোট্টু পেরে তোর জন্য মানসিক করেছি, তুই সহসাই হসনি। এবার বুঝতে পেরেছি, মানে আমি তোমার দ্বারা হয়নি। কেন? ওই পীর বাবা মাজারে গিয়েছিলে, ওই পীর বাবার দ্বারাই আমি হয়েছি। চুপ, ওই পীর বাবাই আমাকে মারপেটে ভরিয়ে দিয়েছিল। লয় না মা। চুপ।